আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে আমি আপনাদের সঙ্গে পালং সিঙ্গারা রেসিপি শেয়ার করব। আজকের রেসিপিটা হবে একদম আলাদা। রেসিপিটা পারফেক্টলি বানানোর জন্য থাকছে অনেক টিপস অ্যান্ড ট্রিক্স। বাই দ্য ওয়ে, আমি আরিফ, আপনারা দেখছেন আরিফ কিচেন বিডি চ্যানেল। পালং সিঙ্গারা রেসিপি বানানোর জন্য আমি পালং শাকগুলোকে প্রথমে সেদ্ধ করে নেব। কড়াইয়ের মধ্যে পালং শাকগুলো দিয়েছি। এখন আমি এখানে দেব 1 চামচ পরিমাণ লবণ। শাকগুলো 8 থেকে 10 মিনিট হাই হিটে আমি জাল করে নিয়েছি। শাকগুলো সিদ্ধ হয়ে গেছে। এখন আমি গ্যাসের ফ্লেমটা অফ করে শাকগুলোকে ঠান্ডা পানিতে ধুয়ে ব্লেন্ডারের মধ্যে ব্লেন্ড করে নেব। পালং শাকের পেস্টটা আমার বানিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি একটা বাটির মধ্যে ময়দা নিয়েছি প্রায় 250 গ্রাম পরিমাণ। ময়দার মধ্যে দিয়ে দেবো 1/2 চামচ পরিমাণ কালো জিরা, সামান্য পরিমাণ দিয়ে দেবো লবণ। এখন পালং শাকের পেস্ট দিয়ে ময়দাগুলোকে মেখে একটা ময়দার ডো বানিয়ে নেব। পালং সিঙ্গারা বানানোর জন্য ময়দার ডোটা আমার রেডি হয়ে গেছে। এটাকে কিছুক্ষণের জন্য আমি সাইডে রেস্টে রেখে দেব। এখন আমি পালং সিঙ্গারা বানানোর জন্য আমি একটা আলুর পুর বানিয়ে নেব। চুলার ওপর আমি প্যান বসিয়ে দিয়েছি। প্যানের মধ্যে দিয়েছি পরিমাণ মতো তেল। এখন আমি প্যানের মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি। পেঁয়াজ মরিচটা হালকা ভাজা হয়ে গেছে। এখন আমি আলুগুলো প্যানের মধ্যে দিয়ে দেব। এখানে দেব 1/2 চামচ পরিমাণ লবণ, সামান্য পরিমাণ দিয়ে দেবো হলুদ গুঁড়া, সামান্য পরিমাণ দিয়ে দেবো মরিচের গুঁড়া, সামান্য পরিমাণ দিয়ে দেবো ধনিয়া গুঁড়া, সামান্য পরিমাণ দিয়ে দেবো জিরার গুঁড়া। এখন দিয়ে দেবো ধনিয়া পাতা কুচি। এখন আমি পানি দিয়ে সিদ্ধ হওয়ার জন্য ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে দেবো। এখন আমি ঢাকনা খুলে সামান্য পরিমাণ দিয়ে দেবো রসুন বাটা, সামান্য পরিমাণ দিয়ে দেবো আদা বাটা। আবার আমি আলুগুলোকে সিদ্ধ হওয়ার জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেবো। পালং সিঙ্গারা বানানোর জন্য আলুর পুরটা আমার রেডি হয়ে গেছে। আলুর পুরটাকে এখন আমি একটা পাত্রের মধ্যে ট্রান্সফার করে নেব। ময়দার ডোটা রেস্টে রাখা হয়ে গেছে। এখন আমি ময়দার ডোটাকে সামান্য পরিমাণ ময়দা দিয়ে এটাকে মুথে নেব। এখন আমি বেলনা দিয়ে বেলে নেব। একটা লেচি আমার বেলা হয়ে গেছে। এটাকে চাকু দিয়ে একেবারে মাঝ বরাবর 2 ভাগ করে নেব। পালং সিঙ্গারা বানানোর জন্য যে ময়দার যে লেয়ারটা আছে এটা একটু মোটাই হবে। এখন আমি ডাইরেক্টলি একটা পুর আমি সিঙ্গারার শেপের মধ্যে ঘরে নেব। সাইড দিয়ে একটু পানি লাগিয়ে নিতে হবে। বাকিগুলোকে আমি একই প্রসেসে বেলে সাইড দিয়ে পানি লাগিয়ে দিয়ে আলুর পুরটা ভরে নেব। সবগুলো আলুর পুর আমার সিঙ্গারার শেপের মধ্যে ভরে নেওয়া হয়ে গেছে। এখন আমি ফাইনালি তেলের মধ্যে পালং সিঙ্গারাগুলো ভেজে নেব। চুলার উপর আমি আগে কড়াই বসিয়ে দিয়েছি এবং কড়াইয়ের মধ্যে দিয়েছি তেল। এখন আমি তেলের মধ্যে সিঙ্গারাগুলো ভেজে নেব। পালং সিঙ্গারাগুলো আমার ভাজা হয়ে গেছে। এগুলোকে এখন আমি একটা প্লেটের মধ্যে তুলে নেব।
বাকি সিঙ্গারাগুলোকে আমি একই প্রসেসে ভেজে নেব। বাকি পালং সিঙ্গারাগুলো আমার ভাজা হয়ে গেছে, এগুলোকে এটা ছাঁকনির মাধ্যমে তুলে নেব। দেখুন দর্শক, আমি কত সহজে পালং সিঙ্গারা রেসিপিটা বানিয়ে ফেললাম। আপনারাও চাইলে বাসা বাড়িতে খুব ইজিলি ভাবে বানিয়ে ট্রাই করে দেখতে পারেন। তো বন্ধুরা, ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওর মধ্যে যদি ভুল ত্রুটি থেকে থাকে কথাবার্তায়, সেটাও কমেন্ট বক্সে জানাবেন। আপনাদের সঙ্গে দেখা হবে আমার নেক্সট কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।